হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রিন হাব উইথ বোস। আর আমি প্রলয় আছি তোমাদের সাথে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা খুব ভালো আছো এবং এই শীতকালে তোমরাও আমার মতন তোমাদের ছাদ বাগান ভরিয়ে তুলেছো শীতকালীন ফুল দিয়ে। তো চলো আজ তোমাদের আরেকটি জনপ্রিয় শীতকালীন ফুলের সাথে পরিচয় করিয়ে দিই, যার নাম কম বেশি তোমরা সকলেই জানো। এর নাম ভারবেনা অর্থাৎ ভারবিনা। এই গাছটি প্রধানত আমেরিকান একটি ভেষজ উদ্ভিদ, কিন্তু এর এই ফুলের শোভার জন্য বর্তমানে ছাদ বাগানীদের কাছে এই ফুলটি খুব জনপ্রিয় এবং এর মেনটেনেন্স সত্যি বলতে খুবই কম। এই গাছের জন্য খুব বেশি জল বা খাবার কোনোটাই প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সানলাইট। তোমার বাড়ির ছাদ বাগানে যদি সানলাইটের অভাব থাকে তাহলে এই ভিডিওটা তুমি এখান থেকেই স্কিপ করতে পারো, কারণ সানলাইট ছাড়া ভালো ভারবেনা ফুল ফোটানো অসম্ভব। তো অ্যাজ ইট ইজ গাছের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সুন্দর মাটি। আমি কিভাবে মাটি তৈরি করি তার ভিডিও তো অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। যারা ইনস্ট্যান্ট মাটি তৈরি করে গাছটা করতে চাইছো তাদের জন্য বলি, তোমরা 2 ভাগ নেবে গার্ডেন সয়েল, 1 ভাগ ভার্মি কম্পোস্ট এবং 1 ভাগ নেবে সাদা বালি। এই রেশিওতে মাটিগুলোকে মেশাবে এবং এর সাথে টপ প্রতি 1/2 চামচ ফসফেট, 1 চামচ নিমখোল এবং 1/2 চামচ স্যাপ, এই উপাদানগুলোকে মিশিয়েই একটা প্রপার মাটি তৈরি করবে। এবারে বলি কি ধরনের টব ব্যবহার করবে। এই গাছটির জন্য তোমরা যে কোনো রকমের টব ইউজ করতে পারো। 6 থেকে 8 ইঞ্চি টব হলে খুব ভালো হয় এবং প্লাস্টিকের পটেও কিন্তু এই গাছ খুব ভালো হয়। এবারে বলি জল কেমন প্রদান করবে। এই গাছ জল ভালোবাসে অর্থাৎ ময়েশ্চার ভালোবাসে, কিন্তু গাছের গোড়ায় জল জমে থাকা কিন্তু একদম পছন্দ করে না। তো অবশ্যই তোমরা টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে করবে এবং স্পেশালি যদি প্লাস্টিকের পটে করছো তাহলে তো অবশ্যই ভালো করে ড্রেনেজ সিস্টেম করতেই হবে। তো এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রেখো এবং টবের ড্রেনেজ সিস্টেম কীভাবে করতে হয় তার জন্য প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে, তাদের কয়েকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটা ভিডিওতে ভিজিট করে দেখে নিতে পারো। এবারে বলি সূর্যালোকের ব্যাপারটা অর্থাৎ সানলাইট। এই গাছের ক্ষেত্রে কিন্তু 7 থেকে 8 ঘন্টা ডিরেক্ট সানলাইট অবশ্যই প্রয়োজন, অর্থাৎ এই গাছটা কিন্তু একটা সানলাইট লাভার প্ল্যান্ট তোমরা বলতে পারো। এবং এই গাছ সম্বন্ধে খুঁটিনাটি কয়েকটা তথ্য তোমাদের সাথে শেয়ার করি। ডেড হেডস অর্থাৎ শুকনো ফুল অবশ্যই কাটতে হবে, তা না হলে কিন্তু গাছে অনেক দিন পর্যন্ত তোমরা ফুল পাবে না। অর্থাৎ গাছে যদি ফুল শুকিয়ে যায়, সেখান থেকে যদি বীজ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু গাছে ফুলের পরিমাণ কমে যাবে। এবং গাছটিকে যখন তোমরা ছোট অবস্থায় বসাবে, চারা গাছ কিভাবে বসাতে হয় তোমরা সবাই জানো, তারও ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা যারা জানো না তারা দেখে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু পিঞ্চিং মাস্ট, পিঞ্চিং ছাড়া কিন্তু একটা গাছকে কখনোই বুশি করা যাবে না। তো এবারে বলি এই গাছের জন্য তোমরা কি খাবার প্রোভাইড করবে এবং কিভাবে প্রোভাইড করবে। তোমরা লিকুইড হিসেবে ব্যবহার করবে পাতলা খোলের জল এবং তার 10 দিন পর ব্যবহার করবে 1/2 চামচ NPK এবং টপ প্রতি 4 থেকে 5 দানা DAP এবং 1/2 চামচ মাস্টার কেক অর্থাৎ সর্ষের গুঁড়ো খোল। এই 3টে জিনিসকে একসাথে মিশিয়ে টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবে, দিয়ে টব ভরে জল দেবে। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। প্রথমে তোমরা লিকুইড ফার্টিলাইজার দেবে, দেন তার 10 দিন পর এই মিক্সড খাবারটা শুকনো তোমরা গাছের গোড়ায় দেবে, দিয়ে জল দিয়ে দেবে। আবার তার 10 দিন পরে আবারও লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করবে। এইভাবেই চলতে থাকবে, তাহলেই দেখবে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। তো লাস্ট পার্টে বলবো যে এই গাছের জন্য কীটনাশক তোমরা কি ইউজ করবে। মাসে একবার নিম অয়েল স্প্রে করতে পারো যদি প্রয়োজন হয়, প্রয়োজন না হলে স্প্রে করার কোনো দরকার নেই। আমার গাছগুলোতে আমি এখনো পর্যন্ত কোনো কীটনাশক ব্যবহার করিনি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো এবং তোমার পরিচিতদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো। সবাই খুব ভালো থাকো আর অবশ্যই
নিজে বাঁচো আর সবুজকে বাঁচাও। সেভ গ্রিন, গ্রো গ্রিন। থ্যাংক ইউ।